হ্যালো ভিউয়ার্স, আপনারা দেখছেন সুরজিৎ টেকনিক্যাল টিউটর ইউটিউব চ্যানেল। আপনারা জানেন যে এক্সেলে কাজ করতে গেলে আমাদের অনেক ডাটা নিয়ে কাজ করতে হয় এবং এক্সেলে অনেক বড় বড় টেবিল থাকে এবং সেই টেবিলে ডাটাগুলো নিয়ে কাজ করা খুব মুশকিল হয়ে দাঁড়ায়। আমরা সেরকমই একটা প্রবলেম সলভ করার জন্য আজকে আমাদের এই ভিডিওটা নিয়ে এসেছি। আমরা দেখতে পাচ্ছি আমাদের সামনে একটা ডাটা রয়েছে, যেখানে নাম রয়েছে কল্যাণ। কিছু অনেক কল্যাণ, বিক্রম, রানা বলে এখানে অনেকগুলো নাম রয়েছে। এখানে 2017 সাল, 16 সাল, 18 সালে তারা কাজ করেছে এবং জানুয়ারি মাসে, ফেব্রুয়ারি মাসে, মার্চ মাসে, এভাবে বিভিন্ন মাসে তারা কিছু প্রোডাক্ট বিক্রি করেছে। তো আমার কোশ্চেন হচ্ছে যে এই যে কল্যাণ, সে কতবার এই জিনিসগুলো সেল করেছে? এটা 1 নম্বর কোশ্চেন। দ্বিতীয় হচ্ছে যে আমরা যদি দেখি যে কল্যাণ 2017 সালে কতবার জিনিসটা বিক্রি করেছে, এটা হচ্ছে দ্বিতীয় কোশ্চেন। তাহলে প্রথম কোশ্চেনটা অ্যান্সার যদি আমাদের খুঁজে বের করতে হয় যে এতগুলো লোকের মধ্য থেকে কল্যাণ কতবার আছে বা কল্যাণ কতবার সেল করেছে, তাহলে অবশ্যই আমাদেরকে কাউন্টিং ফাংশনটা দেখতে হবে এবং কাউন্টিং ফাংশনের মাধ্যমে আমরা জানতে পেরে যাব যে কল্যাণ কতবার এই জিনিসটা বিক্রি করেছে বা কতবার আছে। কিন্তু যদি এরকমটা হয় তো শুধু কল্যাণ নয়, দেখা গেলো কল্যাণ হয়তো 7বার আছে। এতগুলো জিনিসের ভিতর থেকে কল্যাণ 7বার আছে, কিন্তু এই কল্যাণ 7বারই কি 2017 সালে সেল করেছিল? নিশ্চয়ই না। কল্যাণ 2017 সালে করেছে, আবার দেখা যাচ্ছে কল্যাণ 2016 সালে করেছে। তাহলে প্রথম কোশ্চেন হলো যে কল্যাণ 7বার সেল করেছে। দ্বিতীয় কোশ্চেন হলো যে কল্যাণ 2017 সালে কতবার সেল করেছে। এরকম যদি একটা কোশ্চেনের পরে দ্বিতীয় কোশ্চেন থাকে, মানে একটা ক্রাইটেরিয়ার পরে দ্বিতীয় ক্রাইটেরিয়া থাকে, তাহলে অবশ্যই আমাদেরকে শুধু কাউন্ট ইফ নয়, কাউন্ট ইফস ব্যবহার করতে হবে। তো আমরা দেখা যাক কিভাবে আমরা কাউন্ট ইফস ব্যবহার করতে পারি। যদি আপনাদের এই চ্যানেলটা ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব বাটনে প্রেস করুন এবং বেল আইকনে প্রেস করার পরে অল বাটনে প্রেস করে রাখুন, কারণ পরবর্তীকালে আমাদের যে ভিডিওগুলো আমরা পাবলিশ করব সেগুলো আমরা আপনাদেরকে জানিয়ে দিতে পারবো। এবং এই কাউন্ট ইফসটা কিভাবে ব্যবহার করছি এটা জানার জন্য আপনাদেরকে ভিডিওটার অবশ্যই লাস্ট পর্যন্ত দেখতে হবে। তো এটা জানতে গেলে আমাদের দেখতে পাচ্ছি আমরা সিনট্যাক্স বা ফাংশনগুলো কি লেখা রয়েছে। লেখা রয়েছে কাউন্ট ইফস ব্যবহার করতে গেলে একটা ক্রাইটেরিয়া রেঞ্জ থাকবে এবং তার ভিতর থেকে একটা ক্রাইটেরিয়া দিতে হবে। তারপরে আবার কমা দিয়ে আরেকটা ক্রাইটেরিয়া রেঞ্জ থাকবে, তার ভিতর থেকে আরেকটা ক্রাইটেরিয়া দিতে হবে। তো আমরা হিসেব করে দেখি কিভাবে, আমরা ক্যালকুলেশন করি কিভাবে করতে হয়। সমান চিহ্ন দিলাম, এরপরে লিখছি কাউন্ট ইফস, লিখলাম কাউন্ট ইফস এর উপরে ডবল ক্লিক করলাম, বলেছে ক্রাইটেরিয়া রেঞ্জ। আমাদের প্রথম কোশ্চেনটা ছিল যে এই কল্যাণ এটা কতবার রয়েছে, এই প্রথম আমাদেরকে ক্রাইটেরিয়া রেঞ্জটা সিলেক্ট করতে হবে। পূর্ব পর্যন্ত একদম সিলেক্ট করলাম, কল্যাণ পর্যন্ত সিলেক্ট করলাম। তারপরে বলা রয়েছে কমা চিহ্ন দিতে বলেছে, তাহলে আমরা কমা চিহ্ন দিলাম। এবারে বলেছে এই রেঞ্জের ভিতরে কাকে খুঁজতে চাই, কল্যাণকে খুঁজতে চাই, এই কল্যাণে ক্লিক করলাম। এবারে আমাদেরকে কি করতে হবে, দ্বিতীয় ক্রাইটেরিয়া রেঞ্জ দিতে হবে, তাহলে আমরা কমা দিয়ে দিলাম। দ্বিতীয় হচ্ছে যে 2017 সালে, তাহলে এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে আমরা কোলন দিয়ে দিলাম। কোলন দিয়ে আমরা দেখতে পাচ্ছি C27, যেমন B27 আছে, C27 পর্যন্ত হবে। আমরা এখানে লিখে দিলাম, ড্র্যাগ না করে আমরা লিখে দিচ্ছি, এটা আমরা ড্র্যাগও করতে পারি। তারপরে বলেছি 2017 সালে ক্রাইটেরিয়া, তাহলে 2017 সালে ক্লিক করলাম। তাহলে প্রথম আনসার ছিল কল্যাণ কতবার কাজ করেছে, মানে কতবার সেল করেছে। দ্বিতীয় কোশ্চেন হচ্ছে 2017 সালে কতবার করেছে, 2017 সাল সিলেক্ট করলাম। এরপরে আমরা যদি ব্র্যাকেট দিয়ে দিই, ব্র্যাকেট দেওয়ার পরে এন্টার দিয়ে দিই, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে কল্যাণ 7বার সেল করেছিল, কিন্তু 7বারই 2017 সালে সেল করেনি, 2017 সালে 4বার সেল করেছিল। এরপরে যদি আমরা আবার কোশ্চেন করি যে 2017 সালে দেখতে পাচ্ছি সিপিইউ বিক্রি করেছে, 2017 সালে দেখছি মাদারবোর্ড বিক্রি করেছে, এরকম 2017 সালে সিপিইউ কতবার বিক্রি করেছে, এটা যদি আমরা কোশ্চেন করি তাহলে আমাদের কিভাবে হিসেব করতে হবে। আমরা সমান চিহ্ন দিলাম, আমরা লিখলাম কাউন্ট ইফস, এবারে বলেছে ক্রাইটেরিয়া রেঞ্জ, তাহলে এই কল্যাণ কোলন দিলাম। কোলন দেওয়ার পরে আমরা দেখেছি 27 পর্যন্ত হবে, 27 কমা দিলাম, কল্যাণে ক্লিক করে দিলাম, এরপরে কমা দিলাম। আবার বলেছে যে এই 2017 সাল 4 C27 কমা, তারপরে লেখা রয়েছে যে 2017 C4, আবার কমা দিলাম। তৃতীয় ক্রাইটেরিয়া হচ্ছে সিপিইউ, তাহলে এখানে সিপিইউ ক্লিক করলাম, কোলন পুরো
সিপিইউ রেঞ্জটা আমরা দিয়ে দিচ্ছি এখানে সিপিইউ থেকে একদম লাস্ট পর্যন্ত, তাই আমরা সিপিইউ 27 দিয়ে দিলাম, কমা দিয়ে দিলাম এবং সিপিইউ তে ক্লিক করলাম। আমরা এখানে ড্র্যাগ করে দিলাম, এই যে কল্যাণ পুরো ড্র্যাগ করেছি লাস্ট পর্যন্ত, তার ভিতর থেকে আমরা কল্যাণ সিলেক্ট করেছি। আবার 2017 সালটা পুরো ড্র্যাগ করেছি লাস্ট পর্যন্ত, সেখান থেকে আমরা 2017 সাল দিয়েছি। তারপরে আমরা আইটেম নেম সিপিইউ থেকে একদম লাস্ট পর্যন্ত ড্র্যাগ করেছি এবং লাস্ট হচ্ছে 27 E27, আমরা এখানে E27 কমা দিয়ে আমরা E4 লিখেছি। এরপরে যদি আমরা ব্র্যাকেট শেষ করে এন্টার দিয়ে দিই তাহলে আমরা দেখতে পাচ্ছি দুবার সেল করেছি। তাহলে 2017 সালে সিপিইউ দুবার সেল হয়েছে। 2017 সালে সিপিইউ একবার হয়েছে, 2017 সালে মাদারবোর্ড একবার হয়েছে, 2017 সালে মাউস একবার হয়েছে, 2017 সালে সিপিইউ একবার হয়েছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 4বার 2017 সালে সেল করলেও সিপিইউটা 2017 সালে দুবার সেল করেছে, একবার জানুয়ারি মাসে সেল করেছে, আরেকবার আমরা দেখতে পাচ্ছি এখানে মার্চ মাসে সেল করেছে। এভাবে আমরা যে কোনো বিষয়ে কতবার সেল হয়েছে বা কটা আছে এরকম কোশ্চেন থাকলে অবশ্যই আমরা সেটা কাউন্ট ইচ ফাংশনের মাধ্যমে আলোচনা করে নিতে পারি বা দেখে নিতে পারি কিভাবে কাউন্ট ইচ এর মাধ্যমে আমরা হিসাবটা করতে পারি, সেটা আপনারা বুঝতে পারলেন। অবশ্যই যদি আপনাদের চ্যানেলটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করবেন এবং বেল আইকনে প্রেস করার পরে অলে প্রেস করে রাখবেন। এবং আপনারা যদি আমার সঙ্গে চ্যাট করতে চান তাহলে অবশ্যই কমান্ড বাটন নিচে রয়েছে, ওইখানে আপনাদের মনের কোশ্চেন লিখুন, আমি অবশ্যই আপনাদের অ্যান্সার দেবো।